আচ্ছা, রাইট। সো চলো চালু করি। ওখানে দেখলাম যে রেপ্লিকেশন কিভাবে হয়, রেপ্লিকেশন হওয়ার পরে কিভাবে হাউ দা ডিএনএ আর ডিএনএ ইজ কপিড অ্যান্ড পাস ফ্রম সেল টু সেল অ্যান্ড মাসেল সেল ফর ইনস্টেন্স মেক্স আপ মাসেল সেল, রাইট? এখন একটা সেকেন্ড দাও দেখি। ওকে। সো তোমার যে রেপ্লিকেশনটা দেখলা, তোমার রেপ্লিকেশনটা ক্যান বি ডিভাইডেড আপ ইনটু টু ক্যাটাগরিজ। একটা হচ্ছে তোমার কনজারভেটিভ রেপ্লিকেশন, আর একটা ইজ ইয়োর সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন। এতক্ষণ তোমরা যেটা দেখলা, এই যে এতক্ষণ যে দেখাইলাম যেটা যেভাবে কিভাবে লাইগেজ পলিমারেজ কাজ করতেছে, আমরা এতক্ষণ উই আর ডিলিং উইথ দিস তোমার সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন নিয়ে। উই আর ডিলিং উইথ দিস কাইন্ড অফ রেপ্লিকেশন টিল নাও। আর সেমি কনজারভেটিভ রেপ্লিকেশনে কি হয় তো দেখলে, ডাবল হেলিক্সটা আনজিপ করলো, অ্যান আইডেন্টিক্যাল ডাবল হেলিক্সেস ফর্ম, রাইট? আর কনজারভেটিভ রেপ্লিকেশন অন দ্য আদার হ্যান্ড ইজ দ্য টাইপ অফ রেপ্লিকেশন যেখানে সামহাও তোমার ডিএনএ ডাবল হেলিক্সটা রিমেন্স জিপড আপ। ডিএনএ ডাবল হেলিক্সটা এরকম লাগানো থাকে, এরা আনজিপ করে না, এরকম এরকম আনজিপ করে না। অ্যান্ড সামহাও অ্যান আইডেন্টিক্যাল ডিএনএ ডাবল হেলিক্স ফর্ম, মানে তোমার ইনিশিয়ালি এটা এরকমই থাকলো, আর ফাইনালিও তোমার হচ্ছে এরকম ভাবে একটা আর একটা ডাবল হেলিক্স তৈরি হয়ে গেলো, দুইটা ডাবল হেলিক্স তৈরি হলো, কিন্তু এই ডাবল হেলিক্সটা স্প্লিট আপ করে নাই তোমার কনজারভেটিভ রেপ্লিকেশনে। তোমার এটাকে থিঙ্ক আপ করতে পারো হচ্ছে একটা অ্যানালজির মাধ্যমে। তোমার কনজারভেটিভ যেটা ওটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, সেমি কনজারভেটিভ যেটা সেটা হচ্ছে তোমার সেক্সুয়াল রিপ্রোডাকশন। কেন এটা মনে রাখ, কজ উইল বি ডিলিং উইথ দিস লেটার অন, মানে এইটারে কিভাবে হয়, এই অ্যানালজি, ক্রুড অ্যানালজিটা জানলে ইট উড বি ইজিয়ার ফর ইউ গাইস, রাইট? তাহলে ইফ আই রিপিট দিস এগেন, এতক্ষণ যে রেপ্লিকেশন করছো আমরা যেটা করলাম, যেখানে ডিএনএ ডাবল হেলিক্সটা তোমার আনজিপ করলো অ্যান্ড দেন ইউ গেট দিস আইডেন্টিক্যাল ডাবল হেলিক্স ফর্ম, ওটা হচ্ছে উইর ডিলিং উইথ দ্যাট দিস কনজারভেটিভ রেপ্লিকেশন। আর সেমি কনজারভেটিভ, আর যেটা হচ্ছে কনজারভেটিভ রেপ্লিকেশন, এখানে তোমার ডিএনএ যে ডাবল হেলিক্সটা আছে ইট রিমেন্স ইন্ট্যাক্ট, মানে ওপেন আপ হয় না, অ্যান্ড সামহাও তোমার আরেকটা আইডেন্টিক্যাল ডাবল হেলিক্স ফর্ম করলো এরকম। বাট এই এই সেমি কনজারভেটিভে এই প্রসেস গুলো হবে না, রাইট? সো এটা তো ছিল তোমার রেপ্লিকেশনের দুইটা ক্যাটাগরিজ, রাইট? এখন তুমি আমাকে বলতে পারো, আচ্ছা হাউ ক্যান ইউ বি সো শিওর যে আমরা যে রেপ্লিকেশনটা করলাম সেমি কনজারভেটিভ এটাই হচ্ছে অ্যান্ড নট দিস কনজারভেটিভ, রাইট? কারণ রেপ্লিকেশন তো দুই টাইপের, রাইট? তো আমরা এত কিভাবে শিওর যে এই কনজারভেটিভ রেপ্লিকেশন সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন হচ্ছে আর নট দিস কনজারভেটিভ ওয়ান, রাইট? সো এটা প্রুফ করার জন্য উই হ্যাভ দিস এক্সপেরিমেন্ট, যেটা হচ্ছে তোমার মিসেলসন স্টেল, একজন সায়েন্টিস্ট ডিড আপ অ্যান এক্সপেরিমেন্ট। ওই এক্সপেরিমেন্ট থেকে আমরা বুঝতে পারছি যে কি আমাদের যে ডিএনএটা আছে ইট ওয়াজ ডুইং আপ দিস সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন অ্যান্ড নট দিস কনজারভেটিভ ওয়ান। সো ওনার এক্সপেরিমেন্টটা কি ছিল, রাইট? সো এক্সপেরিমেন্ট নিয়ে কথা বলার আগে একটা জিনিস ক্লারিফাই করে নিই। সো আইসোটোপ জিনিসটা কি, রাইট? Isotope are the atoms of the same element that have the same number of protons but different number of neutrons. এটা এখানে irrelevant, but এটা লাগবে জেনে রাখো। সো আমরা এক্সপেরিমেন্টে করি কি, উই গ্রো আপ আ ব্যাকটেরিয়া। আমরা একটা ব্যাকটেরিয়াকে গ্রো আপ করি ইন আ মিডিয়াম কন্টেনিং নাইট্রোজেন 15 আইসোটোপ। আর এই N15 নাইট্রোজেনের দুইটা আইসোটোপ নিয়ে এখানে কাজ করবো। একটা হচ্ছে তোমার N15 আর একটা হচ্ছে N14। যেটা N15, দিস ইজ দ্য হেভি ওয়ান, হেভি, ভারী। আর যেটা N14, দিস ইজ দ্য লাইট ওয়ান। এখন ব্যাকটেরিয়া কিভাবে গ্রো করে দেখো। সো সাপোজ দিস ইজ দ্য কালচার, দিস ইজ দ্য কালচার কন্টেনিং দ্য মিডিয়াম অফ নাইট্রোজেন, দিস ইজ দ্য কালচার কন্টেনিং দ্য মিডিয়াম অফ নাইট্রোজেন, দিস ইজ ইউর ব্যাকটেরিয়া। আমরা ব্যাকটেরিয়াকে এখানে পুট করি, আর ব্যাকটেরিয়ার মধ্যে একটা সার্কুলার রিং আছে, এই রিংটার নাম হচ্ছে প্লাজমিড। একটা জিনিস দেখো, নাইট্রোজেন, নাইট্রোজেন যে 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 এলিমেন্টটা আছে, তোমার নাইট্রোজেনটা ইজ নিডেড টু মেক আপ ডিএনএ, রাইট? কারণ নাইট্রোজেন দিয়ে তো নাইট্রোজেন কন্টেনিং বেসেস, রাইট? অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন, এগুলো তো অল নাইট্রোজেন কন্টেনিং বেসেস, রাইট? সো
তোমার যদি ডিএনএ বানাইতে হয় ইউ নিড দিস নাইট্রোজেন, রাইট? এখন যদি তোমার ব্যাকটেরিয়াকে একটা মিডিয়ামে গ্রো করো যেখানে নাইট্রোজেন 15 আছে, তোমার ব্যাকটেরিয়ার তো ওই নাইট্রোজেন 15টাই আপটেক করবে, রাইট? আপটেক করে কোথায় নেবে? আপটেক করে তোমার এই প্লাজমিডের ভিতরে স্টোর করবে। এই প্লাজমিডের ভিতরে তোমার ব্যাকটেরিয়াটা স্টোর করবে নাইট্রোজেন 15, রাইট? তারপরে প্লাজমিডটাকে তুমি যদি ব্যাকটেরিয়ার থেকে বের করে নিয়ে এসে অ্যানালাইজ করতে পারো, অ্যানালাইজ করলে ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে তোমার কি টাইপের রেপ্লিকেশন হচ্ছে, কনজারভেটিভ নাকি সেমি কনজারভেটিভ, বুঝছো? ওকে, সো তুমি প্লাজমিডটা বের করলা, দিস ইজ ইয়োর প্লাজমিড। ওই প্লাজমিড থেকে একটা অংশ পার্ট বের করলা। এখন তুমি বের করার পরে দেখবা যে কি তোমার ইনিশিয়ালি তো এটা ছিল, রাইট? ইনিশিয়ালি দিস ওয়াজ ইট। এখন তুমি ওই ব্যাকটেরিয়াটাকে, এটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়ার ইনিশিয়াল যে ডিএনএ স্ট্রাকচার একটা পার্ট ওটা, এখন ওটাকে একটা মিডিয়াম, নাইট্রোজেন কন্টেনিং মিডিয়ামে গ্রো করার পরে দেখবা যে কি দুইটা এরকম হলো, দুইটা তোমার ডিএনএ স্ট্রাকচার পেলা, যেটার মধ্যে বোথ কন্টেন্স দিস নাইট্রোজেন 15, নাইট্রোজেন 15। এখন তুমি করলা কি, এই মিডিয়াম যেটা ছিল এই মিডিয়ামটাকে চেঞ্জ করলা হচ্ছে নাইট্রোজেন 14, লাইট নাইট্রোজেন যেটা। তুমি যদি এটা করে থাকো তাহলে দেখবে কি তোমার মধ্যে একটা হ্যাভি ডিএনএ হবে আর একটা লাইট ডিএনএ হবে। তুমি ফার্স্ট অফ অল তোমার ওইটা নাইট্রোজেন 15-এ গ্রো করলা, কালচার করলা, কালচার করার পরে দেখলা যে কি দুইটার মধ্যে নাইট্রোজেন 15 আছে ডিএনএ তে। এখান থেকে আরেকটা ডিএনএ, একটা ডিএনএ নিলা, ডিএনএটা নিয়ে ইউ গ্রো আপ দিস ডিএনএ ইন আ মিডিয়াম কন্টেনিং নাইট্রোজেন 14 আইসোটোপ। ওখানে তুমি পেলে কি ওখানে একটা হ্যাভি আছে আর একটা লাইট আছে। দিস ইজ আ হাইপোথিসিস, দিস ইজ আ থিওরি, থিওরিটিক্যাল, এটা থিওরিটিক্যাল। এটা যদি এরকম হতো তাহলে উই কুড বি শিওর যে এটা তোমার কনজারভেটিভ রেপ্লিকেশন হচ্ছে। কনজারভেটিভ রেপ্লিকেশনে তুমি যদি ইফ ইউ টেক আপ আ ডিএনএ containing নাইট্রোজেন 15 heavy isotope and grow in a medium containing নাইট্রোজেন 14 isotope, light isotope, তাহলে তুমি একটা হ্যাভি ডিএনএ পাবা আর একটা লাইট ডিএনএ পাবা। দিস ইজ দ্য অ্যাজাম্পশন অফ দিস কনজারভেটিভ এক্সপেরিমেন্ট। কিন্তু এটা হচ্ছে না, এটা হয় না। এটা যখন আমরা ব্যাকটেরিয়াটা গ্রো করতেছি আমরা এটা এরকম পাচ্ছি না। আমরা কি পাচ্ছি ইনস্টেড? আমরা হচ্ছে তোমার এরকম এরকম পাচ্ছি ইনস্টেড, দেখো। সো ইনস্টেড অফ গেটিং দিস উই আর গেটিং দিস থিং। আমরা ওই যে হেভি হেভি ডিএনএ কন্টেনিং নাইট্রোজেন 15, রিমেম্বার? এই যে এখানে যেটা ছিল এই হেভি ডিএনএটা, এটা একটা নিলাম, এটা নিয়ে এখানে রাখলাম। রাখার পরে কি করলাম, উই গ্রো দিস একটা জেনারেশন ইন নাইট্রোজেন 14 এ গ্রো করলাম। নাইট্রোজেন 14-এ গ্রো করার পরে এক জেনারেশন দেখলাম কি এক সাইড অফ দ্য ডিএনএ ডাবল হেলিক্সের স্ট্র্যান্ড কন্টেন্স দিস হেভি ডিএনএ, আর আরেক সাইডের অফ দিস স্ট্র্যান্ড কন্টেন্স দিস লাইট ডিএনএ। দুইটার মিক্সচার একটা, দুইটার ব্লেন্ড আছে একটা। অ্যাজ এ রেজাল্ট তোমার ডিএনএ যেটা প্রডিউস হয়েছে ওটাকে আমরা হাইব্রিড বলতেছি। হাইব্রিড মানে কি, দুইটা মিক্সচার না? ওই যে কুরবানিদের সময় দেখবে যে কিউ গেট দিস হাইব্রিড কাউস, লাইক অস্ট্রেলিয়ানের সাথে বাংলাদেশের ব্রিড করলে যেটা হয়। সো আমরা যে ডিএনএটা পাচ্ছি অ্যানালাইসিস করি, উই আর গেটিং দিস হাইব্রিড ডিএনএ। সেক্সুয়াল রিপ্রোডাকশনের যদি অ্যানালজিটা নাও, সাপোজ দিস ইজ ইয়োর মেল গ্যামেট, দিস ইজ ইয়োর ফিমেল গ্যামেট, দোনোটা মিলেই তো হচ্ছে টু গেট দিস 46 ক্রোমোজোম, রাইট? 23 × 2, 46 ক্রোমোজোম, রাইট? অ্যাজিউম এটা একটা জাস্ট অ্যানালজি, ক্রুড অ্যানালজি। সো 46টা ক্রোমোজোম কিভাবে আসতেছে, তোমার 23টা মেলের কাছ থেকে হচ্ছে আর 23টা ফিমেলের কাছ থেকে, রাইট? দে বোথ কম্বাইন টুগেদার টু মেক আপ দিস 46 ক্রোমোজোমস, রাইট? সো এটা হচ্ছে এরকম তোমার সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে মতন। অর্ধেক তোমার হাফ, হাফ হচ্ছে তোমার হেভি ডিএনএ আর হাফ হচ্ছে তোমার লাইট ডিএনএ, বুঝলাম? এখন এখন তুমি যদি এটাকে আবার নাইট্রোজেন 15-এ গ্রো করো তুমি দেখবা যে কি দুইটা হাইব্রিড হয়ে গেছে। ইউ গেট দিস টু হাইব্রিড নাইট্রোজেন 15। নাইট্রোজেন 15-এ যদি আবার গ্রো করো
দেখবা যে তুমি দুইটা পাইলে হাইব্রিড। আবার যদি আরেক জেনারেশন নাইট্রোজেন 15-এ গ্রো করো, দেখবে যে কি তুমি দুইটা হাইব্রিড পাবা, আর দুইটা ডিএনএ কন্টেনিং দা লাইট। আর আরেক জেনারেশন করো, তাহলে হচ্ছে তুমি দেখবে দুইটা হাইব্রিড পাবা, আর চারটা লাইট ডিএনএ পাবা। চারটা লাইট ডিএনএ, দুইটা হাইব্রিড, দুইটা লাইট। এখন আই নো এই অ্যানালজিটা ক্লিয়ার হয়নি, রাইট? এটাকে আমরা আরেকটু সিম্পলিফাইড করে দেখবো এখন। মোর সিম্পলার অ্যানালজি, রাইট? এটা এইভাবে মনে রাখবা। দেখো, তোমার ইনিশিয়ালি তুমি ইনিশিয়ালি যে ব্যাকটেরিয়াটা ছিল, ওটা হচ্ছে তোমার একটা কালার দিইনি। এটা মনে করো, এটা এই যে, মনে করো এই কালার যেটা, ইট রিপ্রেজেন্টস ইয়োর হ্যাভি ডিএনএ, রাইট? আর তোমার গ্রিন যেটা, ইট রিপ্রেজেন্টস ইয়োর লাইট ডিএনএ। এটা হচ্ছে তোমার হ্যাভি, and this is your light. এই টপিকটা ভালোই কনফিউজিং। মেক শিওর দ্যাট ইউ পে ফুল অফ ইউর অ্যাটেনশন ওভার হিয়ার। এখন দেখো, তুমি ফার্স্ট জেনারেশনের যে ব্যাকটেরিয়াটা ছিল, ওটাকে ইউ গ্রো আপ ইন আ মিডিয়াম কন্টেনিং নাইট্রোজেন 15, N15। আর N15 তো হ্যাভি, রাইট? N15 হ্যাভি, তো ব্যাকটেরিয়া তো এই হ্যাবিটাই আপটেক করবে, রাইট? ব্যাকটেরিয়া হ্যাবিটাই আপটেক করলো, রাইট? এখন তুমি আরেকটা জেনারেশন গ্রো করবা। এই জেনারেশনটা যে গ্রো করবা, এটার মধ্যে লাইট দিবা। লাইট বলতে N14, N14 লাইট দিবা। তাইলে কি হবে? তোমার এই হ্যাভি, এই হ্যাবিটা একটা এরকম এখানে থাকবে, আর এই হ্যাবিটা একটা এরকম এইখানে থাকবে, রাইট? আর এখন তো আমরা বললাম যে লাইট ডিএনএ N14-এ গ্রো করতেছে, আর N14 তো লাইট, রাইট? সো লাইট ডিএনএ উড বি অ্যাভেলেবল, রাইট? সো এই একটা লাইট ডিএনএ উড বি অ্যাট্রাক্টেড বাই দিস হ্যাভি ডিএনএ, and এই আর একটা লাইট ডিএনএ উড বি অ্যাট্রাক্টেড বাই দিস হ্যাভি ডিএনএ। এখন তুমি করলা কি, এখানে তুমি শান্ত হলো না, আর একটা ব্যাকটেরিয়া জেনারেশন গ্রো করলা, যেটা হচ্ছে নাইট্রোজেন লাইট নাইট্রোজেনে। তাহলে দেখো কি হবে, এটা এখানে আসবে, এটা এখানে আসবে। দুইটা লাইট ছিল না, মানে এই ডিএনএ গুলো স্প্লিট আপ হয়ে যাচ্ছে, দুইটা লাইট ছিল না, এখানে একটা লাইট আসবে, এইখানে একটা লাইট আসবে। এখন তুমি তো আবার নাইট্রোজেন 14, এখানে তো লাইট ডিএনএ থাকে, রাইট? নাইট্রোজেন 14-এ লাইট ডিএনএ থাকে না? এখান থেকে করবে কি, একটা লাইট ডিএনএ উড বি অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দিস হ্যাভি। লাইটটা হ্যাভির সাথে একটা অ্যাট্রাকশন আছে, এই হ্যাভির সাথে আরেকটা লাইট গেল। এখন তোমার বাদ বাকি কি, দুটোটা লাইট আছে না? তুমি তো এখানে N14 নাইট্রোজেন 15 কালচারে গ্রো করতেছ না। নাইট্রোজেন 15 কালচারে গ্রো করলে ইউড বি হ্যাভিং দিস সারপ্লাস অ্যামাউন্ট অফ তোমার হ্যাভি ডিএনএ, যেটা হচ্ছে তোমার এই লাইটের সাথে জয়েন করতে পারবে, রাইট? কিন্তু এখানে দেখো, এখানে তো কিন্তু তোমার কোনো হ্যাভি, এখানে তো কোনো তোমার হ্যাভি ডিএনএ নাই, রাইট? এখানে তো তুমি লাইট ডিএনএ নাইট্রোজেন 14 গ্রো করছো। অ্যাজ এ রেজাল্ট তোমার এখানে একটা নাইট্রোজেন 14 আসবে লাইট ডিএনএ, এখানে আরেকটা লাইট ডিএনএ আসবে, দুটোটা লাইট ডিএনএ। আবার তুমি এখানে আবার শান্ত হলা না, তুমি আবার বললে কি না ভাই আমি এটা মানলাম না, আমি আবার হচ্ছে কি করলাম, N14, N14-এ গ্রো করলাম নাইট্রোজেন 4th জেনারেশন। তখন হবে কি, এই ডিএনএ যে এগুলো আছে এখানে, এই ডিএনএ গুলো হচ্ছে আবার স্প্লিট আপ করবে। স্প্লিট আপ হলে কি, একটা হ্যাভি এইখানে আর একটা হ্যাভি এইখানে, এই লাইট গুলো সব এই দোনোটা ডিএনএ উড স্প্লিট আপ, এই সব ডিএনএ উড স্প্লিট আপ, এই সব ডিএনএ উড স্প্লিট আপ, দুইটা হেভি, রাইট? আর এখানে কি দুইটা হেভি আর কয়টা লাইট আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা লাইট। 1 2 3 4 5 6, ছয়টা লাইট। এখন তুমি আবার যেহেতু নাইট্রোজেন 14-এ গ্রো করতেছো, তাহলে এখানে অ্যাভেলেবল সারপ্লাস অ্যামাউন্ট অফ তোমার লাইট ডিএনএ আছে, রাইট? তো একটা লাইট ডিএনএ হ্যাবির সাথে অ্যাট্রাক্ট করলো, আর একটা লাইট ডিএনএ হ্যাবির সাথে অ্যাট্রাক্ট করলো। আর যেহেতু এটা এখানে কোনো নাইট্রোজেন 15 নাই, কোনো হ্যাভি নাই, হ্যাভি থাকলে তো এই লাইটের সাথে অ্যাট্রাক্ট করতো, রাইট? যেহেতু কোনো এখানে হ্যাভি নাই, সো ইউ হ্যাভ আ সারপ্লাস অ্যামাউন্ট অফ লাইট ডিএনএ, সো লাইটের সাথে লাইটই অ্যাট্রাক্ট করবে। এখানে এখানে ইউ উড বি হ্যাভিং দিস লাইট ডিএনএ,
এখানে আরেকটা লাইট, এখানে আরেকটা লাইট, এখানে আরেকটা, এখানে আরেকটা লাইট, এখানে আরেকটা লাইট, এখানে আরেকটা লাইট। দেখো তোমার এখানে ইনিশিয়ালি দুইটা হ্যাভি ছিল, রাইট? টু হ্যাভি। তারপরে হলো দুইটা হ্যাভি আর আর লাইটের মিক্স, দুইটা হাইব্রিড। এখানে দেখো দুইটা হাইব্রিড আর দুইটা লাইট, রাইট? আর এখানে দেখো দুইটা হাইব্রিড প্লাস চারটা লাইট। ওয়ান টু, কয়টা লাইট? ওয়ান, টু, ওয়ান, দাঁড়াও একটা সেকেন্ড, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স। এখানে কয়টা লাইট? ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স। এখানে দুইটা হ্যাভি প্লাস ছয়টা লাইট, প্লাস ছয়টা লাইট। ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, ছয়টা লাইট। দেখছো এইটা যে হচ্ছে, দিস ইজ দ্য এভিডেন্স যে তোমার ডিএনএটা ইজ রেপ্লিকেটিং সেমি কনজারভেটিভলি। তোমার ডিএনএটা সেমি কনজারভেটিভ ভাবে রেপ্লিকেশন করছে, এইটাই হচ্ছে আমি এখানে দেখেছি। দেখো তুমি যখন ব্যাকটেরিয়াটাকে ফার্স্ট জেনারেশনে নাইট্রোজেন 15-এ গ্রো করবা, দিস ইজ ইউর হ্যাভি ডিএনএ, তোমার দুইটা হ্যাভি থাকবে। সেকেন্ড জেনারেশন যদি নাইট্রোজেন 14-এ গ্রো করো, হাইব্রিড হবে, একটা হ্যাভি একটা লাইট, একটা হ্যাভি একটা লাইট। এখন আবার যদি নাইট্রোজেন 14-এ গ্রো করো, একটা হ্যাভি একটা লাইট, একটা হ্যাভি একটা লাইট, আর দুইটা লাইট হবে, কারণ ইউ হ্যাভ দি সারপ্লাস অ্যামাউন্ট অফ নাইট্রোজেন 14, এই যে যেটা এখানে করে দেখালাম ওটাই। এখানে যদি আবার গ্রো করো N14-এ, ফোর্থ জেনারেশন, একটা হ্যাভি একটা লাইট, একটা হ্যাভি একটা, আর হচ্ছে কয়টা? ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, ছয়টা লাইট। এই যে রেপ্লিকেশনটা হচ্ছে, দিস ইজ শোয়িং ইউ যে তোমার সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন হচ্ছে। কারণ তোমার যদি কনজারভেটিভ রেপ্লিকেশন হতো, তাহলে ইউড বি গেটিং দিস একটা হেভি একটা লাইট, এই ডিএনএটাই থাকতো, এরকমই থাকতো, এটা ভ্যারি করতো না। তোমার যেহেতু এখানে স্ট্রাকচারটা ভ্যারি হচ্ছে, লাইক অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে কি হয়, তোমার যে দে দে কন অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ডেফিনেশনটা কি? দে কনজিস্ট অফ ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম, রাইট? যেটার প্যারেন্টেড ছিল ওটা হচ্ছে পাস হয়ে যাচ্ছে, রাইট? ওটা মানে ওইটা ডেফিনেশনে আছে। জাস্ট রিপ্রোডাকশনের সাথে ওইভাবে লিঙ্ক করো না, থাক, ওটা বেশি এটা এইভাবে মনে রাখো। ইটস জাস্ট দ্যাট তোমার যদি নাইট্রোজেন আহ যদি নাইট্রোজেন না, তোমার যদি ডিএনএটা সেমি কনজারভেটিভলি ভাবে রেপ্লিকেট না করে যদি কনজারভেটিভলি ভাবে রেপ্লিকেট করতো, তাহলে ইউ উড বি হ্যাভিং দিস একটা হ্যাভি একটা লাইট। কিন্তু এখানে তুমি তুমি এটা পাইলে না, তুমি সেমি কনজারভেটিভলি ভাবে যেটা রেপ্লিকেশন করতেছে, এটার মেইন প্রুফ হচ্ছে যে তোমার ইউ গেট দিস হাইব্রিড ডিএনএ। যদি কনজারভেটিভলি ভাবে রেপ্লিকেট করতো তাহলে হচ্ছে একটা লাইট আর একটা হ্যাভি, কারণ ডিএনএ তো ইনট্যাক্ট থাকতেছে, রাইট? ডিএনএ ইজন্ট স্প্লিটিং আপ। তোমার ডিএনএটা স্প্লিট করতেছে সেমি কনজারভেটিভলি ভাবে, স্প্লিট করার জন্য ইউ আর হ্যাভিং দিস হাইব্রিড সেট। আর এই হাইব্রিড সেটটাই রিপ্রেজেন্ট করতেছে যে তোমার ডিএনএ ইজ রেপ্লিকেটিং ইন আ সেমি কনজারভেটিভলি ম্যানার। এটাই, আর এখান থেকে কিছু নাই। আর আরেকটা জিনিস, এটা তুমি একটা টেকনিকের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারবে যে তোমার হ্যাভি ডিএনএ কোনটা, লাইট ডিএনএ কোনটা। এই টেকনিকটার নাম হচ্ছে তোমার জেল ইলেকট্রোফোরেসিস। এটা ডিটেলস জানা লাগবে না, বাট জাস্ট নো, তোমার ডিএনএ যদি দাও এই এটার ভিতর জেল ইলেকট্রোফোরেসিস যদি ডিএনএটা করো, তোমার ইউ গেট দিস ব্যান্ড, যেটা হ্যাভি ডিএনএ, সেটা হচ্ছে তোমার, সরি একটা সেকেন্ড, এটা ফ্লিপ আপ হয়ে যাবে। ফ্লিপ আপ হয়ে যাবে তোমার, যদি এটা জেল ইলেকট্রোফোরেসিস করো তোমার ডিএনএটা উড গেট সেপারেটেড ইনটু ডিফারেন্ট কাইন্ড অফ লেয়ার্স অর ব্যান্ডস বলি আমরা। উপরের যে টপ মোস্ট যে লেয়ারটা থাকবে, দ্যাট ইজ ইয়োর লাইট ডিএনএ। মাঝখানে যে লেয়ারটা থাকবে দ্যাট ইজ ইয়োর হাইব্রিড ডিএনএ। আর নিচে যেটা থাকবে একবারে নিচে, যেটা মুভ করতে পারবে না, দ্যাট ইজ ইয়োর হ্যাভি ডিএনএ। এটাই, এখান থেকে আর কিছুই নাই। সো বেসিক্যালি দিস ওয়াজ ইট। আর বললাম এই চ্যাপ্টারটি একটু কনফিউজিং। জাস্ট রিমেম্বার দিস স্টাফস, যে সেমি কনজারভেটিভ কিভাবে হচ্ছে উইথ দিস অ্যানালজি, কারণ তোমার বইতে আছে উইথ দিস অল অফ দিস ব্যান্ড সেপারেটিং, ওটা একটু কনফিউজিং হয়ে যাবে। জাস্ট রিমেম্বার দিস আপ উইথ দিস অ্যানালজি।
সো yeah, that was it for today. আল্লাহ হাফিজ।